तो जीसस क्राइस्ट बोलता था, पिताजी क्षमा कर दो उसको, वो लोग नहीं जानते क्या करते हैं। तब मैं बचपन से पूछा, ये पिताजी कौन है? और वो उत्तर नहीं मिला मेरे को। लेकिन जब भगवत गीता मैंने मिल गया तो उसमें लिखा है, सर्वा योनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति यः तिशं ब्रह्म महद्योनिर अहम बीजः प्रदः पिता। संपूर्ण योनि भगवान का बच्चा है, वसुदैव कुटुंबकम। और पिताजी जीसस है पुत्र का नाम और कृष्णा है फादर का नाम। ওহ গুরুজি, আমি যখন আপনার ভিডিও দেখি সেই সময়ই একটাই কথা আমার মনের মধ্যে আসে। मैं कह रही थी भाई, मैं आपकी भागवत जी देखती हूँ तो बहुत आनंद आता है मेरे को, मन खुश हो जाता है। भजन सुनती हूँ तो बहुत आनंद आता है, मन खुश हो जाता है मेरा आपके भजन सुन के। लेकिन मेरी एक ही प्रार्थना है आपसे, मैं गुरुजी बनना चाहती हूँ आपकी। आईने में पहले एक चेहरा हुआ करता था मैं, ये मुझे क्या हो गया है, क्या हुआ करता था। गुरुजी আজকে আমি 3টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বরে, যিশুর পিতা কি শ্রীকৃষ্ণ? 2 নম্বরে, সব হিন্দুরা যিশুর পূজা করছেন? 3 নম্বরে, সকল হিন্দুদের পিতা হলেন আমাদের সদাপ্রভু ঈশ্বর নিজেই। ইদানিং হিন্দু ধর্মের কিছু লোক দাবি করছেন যে প্রভু যিশুর পিতা হলেন শ্রীকৃষ্ণ। চলুন দাবিটির তদন্তে আসা যাক। যেহেতু প্রভু যিশু সব বলতেন যে আমি ঈশ্বরের পুত্র, এই কারণে তারা নিজেরাই প্রশ্ন করে ও নিজেরাই এর উত্তর দেয় যে যিশুর পিতা হলেন শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ বলতেন আমি পিতা আর যিশু বলতেন আমি পুত্র, এজন্য যিশুর পিতা হলেন শ্রীকৃষ্ণ। এবার বিষয়টি বোঝা যাক। প্রথমে বলে রাখি যে আমরা খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাসী, এজন্য আমাদের চোখে পিতা ও পুত্র এবং পবিত্র আত্মা, আমাদের চোখে তারা সবাই এক। এটা আমার মুখের কথা নয়, এটা বাইবেলের কথা। যোহন তার 10 অধ্যায়ের 30 পদে যদি দেখি, এখানে লেখা আছে যে আমি আর পিতা এক। এছাড়াও পিতা ঈশ্বরকে দেখতে কেমন সেটাও যিশু বলেছেন। এটা যোহন তার 14 অধ্যায়ের 9 পদে পাবো যে এখানে যিশু তাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে, তুমি কেমন করে বলছো পিতাকে আমাদের দেখান? এছাড়াও গুগলে যদি আপনারা সার্চ করেন, সেইখানেও পাবেন যে যিশুর পিতা হলেন আমাদের সদাপ্রভু ঈশ্বর। এখন এগুলো নিয়ে কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি মেন পয়েন্টে আসি। যিশু ঈশ্বরের পুত্র দাবি করতেন, তাহলে যিশুর পিতা কি কৃষ্ণ হবে? চলুন বাইবেলে দেখি কি বলে। বাইবেলের মধ্যে মথি তার 3 অধ্যায়ের 17 পদে ঈশ্বর যিশুকে তার প্রিয় পুত্র বলে দাবি করেছেন। সুতরাং এটা পরিষ্কার যে যিশুর পিতা হলেন আমাদের সদাপ্রভু ঈশ্বর, ইয়াহওয়ে এলোহিম হলেন তার পিতা। এখানে যদি আমরা মূল বাইবেলের মধ্যে ঈশ্বরের নাম দেখি, তাহলে এখানে লেখা পাবো যে ইয়াহওয়ে এলোহিম, যা বাংলা বাইবেলের মধ্যে সদাপ্রভু ঈশ্বর নামে অনুবাদ করা হয়েছে। এখন যদি তারা যিশুর পিতা শ্রীকৃষ্ণ বলে দাবি করে, তাহলে এটা আগে প্রমাণ করতে হবে যে শ্রীকৃষ্ণ হলেন পিতা ইয়াহওয়ে এলোহিম, যা কোনো দিনেও প্রমাণ করা সম্ভব নয়। সুতরাং শ্রীকৃষ্ণ যিশুর পিতা হতেই পারে না। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে তার বাবা মায়ের শারীরিক মিলনের ফলে জন্ম হয়েছে, আর আমরা জানি যে ঈশ্বরের জন্ম এইভাবে হতেই পারে না। সুতরাং দাবিটি 100% নেই, ভুল প্রমাণ হয়ে যায়। আসলে তাদের এই দাবি করার কারণ হলো তারা আগে গরুর মূত্র খেয়ে নেশা করত, যা আর এখন চলছে না। আর এখন কিসের মূত্র খাই দেখুন। এজন্য তো দিন দিন বুদ্ধি আরো বৃদ্ধি যাচ্ছে। এবার আমি এটা প্রমাণ করব যে যারা কৃষ্ণের পূজা করছেন তারা সবাই যিশুর পূজা করছেন। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনুন, আমি যদি তর্কের খাতিরেই মেনে নেই যে যিশুর পিতা হলেন শ্রীকৃষ্ণ, তাহলে বাইবেলের মধ্যে এই পদটা দেখুন কি লেখা আছে। যোহন তার 14 অধ্যায়ের 10 পদে লেখা আছে যে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? এবার যদি তাদের কথাটি ঘুরিয়ে বলি যে তুমি কি বিশ্বাস করো না যে আমি শ্রীকৃষ্ণের মধ্যে আছি আর শ্রীকৃষ্ণ আমার মধ্যে আছেন? এবার আর একটা পদ দেখি বাইবেলের মধ্যে। যোহন তার 14 অধ্যায়ের 11 পদে লেখা আছে যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন। তা না হলে অন্তত আমার এই সব কাজের জন্য আমাকে বিশ্বাস করো।
এবার যদি তাদের কথাটি ঘুরিয়ে বলি যে আমি শ্রীকৃষ্ণের মধ্যে আছি আর শ্রীকৃষ্ণ আমার মধ্যে আছেন, তা না হলে অন্তত আমার এই সব কাজের জন্য আমাকে বিশ্বাস করো, তাহলে এটা বোঝা গেল যে শ্রীকৃষ্ণ যিশুর মধ্যে আছেন। তাহলে যারা শ্রীকৃষ্ণের পূজা করছেন তারা সবাই যিশুরই পূজা করছেন। এবার তাদের যুক্তি অনুযায়ী আমি প্রমাণ করব যে সকল হিন্দুদের পিতা হলেন আমাদের সদাপ্রভু ঈশ্বর ইয়াহওয়ে এলোহিম নিজেই। আগে বুঝতে হবে যে এই সনাতন শব্দের অর্থ কি। সনাতন শব্দটির বাংলা অর্থ হল চিরন্তন, চিরস্থায়ী, প্রাচীন কাল থেকে প্রচলিত, অনাদি। সহজ ভাষায় যে জিনিসের শুরু নেই, যার শেষও নেই, যার শাশ্বতভাবে চলে এসেছে তাকে সনাতন বলা হয়। এবার চলুন বাইবেলে দেখি কি লেখা আছে। এই সনাতনী শব্দটি বাইবেলের মধ্যে কোথায় ব্যবহৃত হয়েছে? এই শব্দটি পাওয়া যায় পুরাতন নিয়মের মধ্যে যিশাইয়া পুস্তকের তার 9 অধ্যায়ের 6 পদে। এখানে লেখা আছে যে কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। এখানে দেখুন শেষের পদে পরিষ্কারভাবে লেখা আছে যে সনাতন পিতা, যার অর্থ হয় সকল হিন্দুদের পিতা আমাদের সদাপ্রভু ঈশ্বর। আরও যদি আমরা এই পদের গভীরে যাই একটু, মূল বাইবেলের মধ্যে হিব্রু ভাষায় বলা হয়েছে যে আভিয়াদ, যার বাংলা অর্থ হয় তিনি চিরস্থায়ী পিতা, অনন্ত পিতা, চিরকালীন পিতা, যা প্রমাণ করছে যে আমাদের সদাপ্রভু ঈশ্বর হলেন সকল হিন্দুদের পিতা ঈশ্বর।